এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে। হ্যাঁ, আগের দিন তো তোমরা দেখেই নিয়েছো আমি সকালবেলা থেকে কি কাজকর্ম করলাম, মানে বৃহস্পতিবারে। তো তারপরে দেখো, তারপর থেকেই ব্লগটা আর কি আমি আবার শুরু করলাম, মানে রান্নাবান্না থেকে আর কি। তো এখন সবার আগে আমি সবজি বানিয়ে নিচ্ছি, মানে সবজি কেটে নিচ্ছি কি রান্না হবে তার জন্য। তো পনির ছিল আগের দিনে, তো পনিরটা বার করে নিয়েছি, আর তার সাথে যা যা রান্না করব সব কিছু সবজি বার করে এখনই কাট করে নিচ্ছি। তো তারপরে রান্নাটা চাপিয়ে দেবো। আর সকাল থেকে তো যা যা কাজকর্ম করেছি টোটাল সবই কমপ্লিট হয়ে গেছে, আর সেগুলো ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ারও করেছি। যারা আগের ভিডিওটা দেখোনি অবশ্য করেই এক্ষুনি যাও গিয়ে দেখে নিতে পারো, বা এই ব্লগটা দেখার পরে আগের ব্লগটা দেখে নিও, তাহলেই সকালবেলার পার্টটা তোমরা দেখতে পাবে। তো যাই হোক, এই যে আবার শুরু করে দিয়েছি কাজকর্ম। তোমাদের বলেছিলাম যে এখন থেকে রোজই ব্লগ আসবে সকাল 9টাতে, তো সেটাই দিচ্ছি। আশা রাখছি তোমরা আমার পাশে থাকবে, যাতে আমি আরও ভালো ভালো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি। এখন তো জাস্ট আমি কোনো রকম একটু সুস্থ হয়েছি, তো এখন ভিডিওগুলো মানে শুরু করলাম। তো এরপরে তোমাদের সাথে আরও ভালো ভালো ইন্টারেস্টিং ভিডিও, আরও ভালো ভালো যাতে যে ভিডিওগুলো তোমাদের দেখতে ভালো লাগে সেই ধরনের ব্লগ নিয়ে আসবো। আর তো চলো দেখতে থাকো। এখন আমি এই যে বরবটি বানাচ্ছি। আর বরবটি না আমার খুব ভালো লাগে, মানে বরবটি চচ্চড়ি বা বরবটি ভাজা, বরবটির তরকারি, ইভেন বরবটি বাটাও আমার খুব ভালো লাগে। আর বরবটি বাটাটা ওই যে দিদার কাছ থেকে শিখেছি আর কি, কিছু কিছু বাটা যেগুলো ইউনিক, মানে যেগুলো আমি নিজেও জানতাম না কোনোদিন এগুলো বাটা খাওয়া যায়, সেগুলো কিন্তু দিদার কাছ থেকেই শেখা আর কি। তো চলো এখন এই চাল কুমড়োটা আজকে বানিয়ে নিতেই হবে, কারণ লাউ রয়েছে একদিকে চাল কুমড়ো। তো চাল কুমড়োটা আজকে করে নেব, না হলে আবার ফ্রিজে থাকতে থাকতে কেমন একটা হয়ে যায়। সবজি বানানোর পরে এখন আমি সবজিগুলোকে একটা প্যাকেটে, মানে সবজিগুলোকে না সরি, সবজির যে খোসাগুলোকে একটা প্যাকেটে পুরে নেব। আর এইভাবে যদি সবজি বানানো যায় তাহলে খোসাগুলো দিয়ে কিন্তু চারিদিক ছড়িয়ে ছিটিয়ে নোংরা হয় না, কিছু একটা পাতিয়ে নিলে এরকমভাবে সুন্দর গুছিয়ে কাজ করা যায়। আমরা আমাদের বুদ্ধি খাটিয়ে নিজেরা নিজেদের মতো গুছিয়ে কাজ করতেই পারি। হ্যাঁ, আমরা হয়তো সবাই জানি, তবে হ্যাঁ এক এক সময় এরকম হয় না, তাড়াহুড়োতে সব কিছু অত মনে থাকে না, এটাই হচ্ছে ব্যাপার, আর কিছুই না। না হলে আমরা কিন্তু সবাই জানি যে কিভাবে কাজ করলে আমাদের কাজগুলোতে মানে ডবল পরিশ্রম করতে হবে না। তো আজকে একটু জলের অসুবিধে আছে, তার জন্য আমি কি করেছি, ওই যে জল ছিল সসপ্যানের মধ্যে, সেই জলটাতে আগে আমি সবজিগুলো ধুয়ে নিচ্ছি, তারপরে আবার আমি এমনি জলে ধুয়ে নেব, মানে দু তিনবার তো সবজি ধুতেই হয়। তো প্রথমে যেহেতু জলটা সসপ্যানের মধ্যে ছিল, তো ভাবলাম যে প্রথমে একবার ধুয়ে নিই জলটার মধ্যে। জলটা তো এখন ওই জলের একটু ক্রাইসিস থাকলে এই কখনো সরু জল কখনো মোটা জল এইভাবেই কাজ করতে হয়। তো দেখতেই পাচ্ছি কীরকম সুতোর মতো জল পড়ছে, কারণ এদিকে এখন ট্যাঙ্কিটা অফ করা আছে। 10টার যে জলটা আসে সেই 10টার জলটা এদিকে যদি অন্য কোনো দিকে কল খোলা থাকে তাহলে এই সিঙ্কে জলটা একদম শুরু হয়ে পড়ে, আবার অন্য দিক বন্ধ করে দিলে সে আবার এখানে একটু মোটা পড়ে, এই আর কি। ওদিকে মা কাজ করছিল তাই এদিকে জলটা পড়ছিলই না বলতে গেলে। তো এই যে ভাত হয়ে গেছে, ইন্ডাকশানে ভাত করে নিয়েছি, তো ভাতের ফ্যানটা এখন ঝরিয়ে নেব। তো হাঁড়িটা যেহেতু ডিফেক্ট হয়ে গেছে, তো ওই হাঁড়িতে আমি মোটেও ভাত করতে চাই না, এক এক সময় ঠেকায় পড়ে করতেই হয়, কিন্তু আমি যথাসাধ্য চেষ্টা করি ওই হাঁড়িতে যাতে ভাত রান্না করতে না হয়। আবার গ্যাসেও যে সিলভারের হাঁড়িতে ভাত রান্না করবো সেটাও একটু গায়ে লাগে, অনেকটা গ্যাস খরচা হয়ে যায়। তো সেই কারণে অনেক সময় ভাবি যে ইন্ডাকশানে করে নিলেই তো হয়ে যায়। আর তার থেকেও বেশি গ্যাসে তো ভাত রান্না করছিলামই, কিন্তু যখন মাঝে গ্যাস পুড়িয়ে গেল, একদিন দুদিন ছুটি ছিল বলে গ্যাসটা পেতে দেরি হয়েছে, তখন ওই ইন্ডাকশানেই তো ভাতটা রান্না করতে হবে আমাকে, তখন স্বাভাবিকভাবে ওই হাঁড়িটাতেই আমাকে ভাত রান্না করতে হয়েছে। তো ওটা এমনিতে খুঁত হয়ে গেছে, একটা ফুটো হওয়ার পরে সেটাকে আবার ঝাল দিয়ে ঠিক করা হয়েছে। তো আমার মোটেও ইচ্ছা নেই যে ওই হাঁড়িটার মধ্যেই আবার ভাত রান্না করা। তো আমি জাস্ট বেরোতে যতক্ষণ, মানে আমি একবার বেরোই একটু মার্কেটে, বাইরে বেরোলেই আমি টুকটাক যেগুলো ঘরের দরকার আমি কিনে আনবো। আসলে শরীর বলো তো, শরীরটা যদি পুরোপুরি ফিট না হয় না, বাইরে বেরোনোর একটা এনার্জিও থাকে না। তো এই আর কি, তো একটু ঠিকঠাক হয়ে নিই, সেই ঝরঝরে একটা এনার্জি মানে অর্জন করি, তারপরে একটু বাইরে বেরোবো। আর মুখ চোখেরও পরিস্থিতি সেরকম অত ভালো নেই, বাইরে বেরোলেই মানে যেখানেই যাব, যেমন আইব্রো করতে যাব, সেখানে গেলেই ওই বৌদি জিজ্ঞেস করবে কি হয়েছে, মুখ চোখের এই অবস্থা কেন। আর সবার কাছে না এই শরীর খারাপ বলতে আর ভালো লাগে না, যেন এগুলো বললে আরও বেশি করে বাড়তে থাকে, আমার তো তাই মনে হয়। তো সেজন্য সুস্থ তো হয়েই গেছি, আর একটুখানি বাকি আছে, সেইটুকুনি পুরোপুরি হই, তারপরেই না হয় বাইরে বেরোবো। On my mind all the time.
তো ডালটা আজকে রান্না করব কাঁচা মুগ ডাল। তো মুগ ডালটা আমি ইন্ডাকশানে বসিয়ে দেবো। আর ডালটা না কুকারের থেকে না এমনি রান্না করলে না বেশি ভালো হয়, বিশেষ করে মুগ ডালটা। সেজন্য ডালটা ভালো করে ধুয়ে আমি ইন্ডাকশানে এখন সেদ্ধ বসিয়ে দেবো, তার মধ্যে চাল কুমড়োটা দেবো। তো এখন থেকে ভাবছি নিজের এনার্জিটাকে আর বাজে দিকে নষ্ট করব না। যেমন যদি কেউ কোনো খারাপ কথা বলে বা ইরিটেট করার জন্য, অনেক সময় নেগেটিভ কমেন্ট করে, অনেকে এটা ইচ্ছে করে যে মানুষকে বিরক্ত করার জন্য, যে তোমাকে একটা বাজে কথা বলে দিই তুমি একটুখানি রেগে যাবে, তাতে খুব আনন্দ পায় তারা। একবারও তারা ভাবে না যে আমি যে কথাটা বলছি আমি অন্য একজনকে ছোট করতে গিয়ে আমি নিজেকেও ছোট করছি। তো সেটা কিন্তু তারা ভাবে না। যদি সেটা সেই বুদ্ধিটা ভেতরে কাজ করতো বা সেই শিক্ষাটা ভেতরে কাজ করতো, তাহলে আর কেউ কাউকে বাজে কথা বলতে আসতো না, অকারণে জানা নেই শোনা নেই, সে যাই হোক না কেন। বলছি এখন থেকে একটাই ট্রিক নিয়ে নিয়েছি, যখনই দেখবো নেগেটিভ কমেন্ট বা কমেন্ট আমার কাছে খুবই খারাপ লাগলো, আমি কি করব, সাথে সাথে আমি ওই অ্যাকাউন্টটাকে হাইড করে দেবো। হাইড করে দিলে কি হবে, সে আমার ভিডিও আর দেখতেও পাবে না, কমেন্ট করা তো দূরের কথা, জীবনেও আমার অ্যাকাউন্টেও আসতে পারবে না, আমার ভিডিও দেখতে পারবে না, কমেন্টে তো কোনো প্রশ্নই আসে না। তো এখন থেকে আমি এই ট্রিকটা নিয়ে নিয়েছি। তাতে যদি আমার 10টা কমেন্টও আসে, যে দুটো এরকম কমেন্ট আসে, দুটোই ডিলিট করে দেবো, হাইড করে দেবো, যাতে তারা আমার আর ভিডিও দেখতে না পায়, তাদের কোনো জ্বালাতনও নেই, আমাকে আমার কমেন্ট বক্সে এসে আর বাজে বকতেও হবে না, বা তাদের সময়ও নষ্ট করতে হবে না, বা আমার ফালতু ওই কমেন্টগুলো দেখে আমারও সময় নষ্ট করার কোনো রকম মানসিকতা নেই। তো যাই হোক, এটা আমি বললাম একটাই কারণে, এরকম এসেছে কমেন্ট, তো আমি হাইড করে দিয়েছি। তো আসলে কি বলো তো, সব কিছু তো এড়িয়ে যাওয়া যায় না। দেখবে আমরা যখন রাস্তা দিয়ে যাই, একটা ভালো জিনিস একটা খারাপ জিনিস, তোমার কিন্তু চোখটা খারাপ জিনিসের দিকেই যাবে, তাতে তোমার মনটা খারাপ হোক যাই হোক না কেন। তো সেটাই আর কি। তো সেগুলো আমি এড়িয়ে চলার এভাবেই চেষ্টা করব। তো দেখো, এখানে আমি এই পনিরটা বানানোর জন্য এখানে বাদাম নিয়ে নিয়েছি, আমন্ড বাদাম ভেজানো, তার সাথে পোস্ত, কাঁচা লঙ্কা, টমেটো, আর তো একটু দারচিনি এলাচও মনে দিয়েছিলাম, দিয়ে পেস্ট করে নিলাম। আর বাকি মশলাগুলো এবারে দিয়ে দেবো। আলুটাকে বেশ ভালো করে ভেজে নিয়েছি, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আলুটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি লবণ হলুদ দিয়ে। তারপরে এখন এই যে মশলাটা দিয়ে দিলাম। আর কাজু বাদামটা যেহেতু নেই, তার জন্য আমি এই বাদামটা দিয়েই করলাম, নাহলে কাজু কিশমিশ বাটা দিয়ে করতাম। তো কিশমিশ কিন্তু দিয়েছি, শুধু কাজু বাদামের বদলে আমি আমন্ড বাদাম দিয়েছি, আর কিছুই না, বাকি যা যা যেমন দেওয়ার সেমনই দিয়েছি। তো তবুও কিন্তু তরকারিটা ভালোই হয়েছিল, কোনো পরিবর্তন বোঝা যায়নি যে কাজু বাদাম দিইনি বলে, কিছুই বোঝা গেল না, একই রকমই লাগলো খেতে। তো এইটাকে একটু গাঢ় গাঢ়ই হবে তরকারিটা, মাখা মাখা, সেজন্য জলটা আমি সেই পরিমাণে দিলাম। তরকারিটা যখন রেডি হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে, তখন এই গাঢ় গাঢ়ই হবে। তারপরে এই যে সকাল থেকে তো সব কাজ করে নিয়েছিলাম, শুধুমাত্র ঘর মোছাটা বাকি রেখেছিলাম। তো যেহেতু আমার এখন রান্নাবান্না সবই কমপ্লিট, এখন শুধু লাস্ট আমি ঘরটা মুছে নিলেই আমার টোটাল কাজ হয়ে যায়। তো এখন আমি স্নান করতে যাব। সকালে তো একবার স্নান করেছি, তো এখন তো গরমকাল, এমনিতেও আমি দুবার করে স্নান করা আমার অভ্যেস আছে, তো সেজন্যই। তো এখন আবার তো স্নান করতে যাচ্ছি, তার আগে ঘরটা মুছে, যে কটা ঘর বাকি আছে মোছা, ঘর মুছিনি, শুধু ঝাড় দিয়ে রেখে দিয়েছিলাম, কারণ ভেবেই রেখেছিলাম পরে ঘর মুছে তারপর স্নান করতে যাব, স্নান করার আগেই ঘর মুছে নেব। তো দেখো এখন এই যে সব কটা ঘর এখন মুছে নিচ্ছি, মুছে নিয়ে তারপরে আমার সমস্ত কাজগুলো কমপ্লিট হবে। তো বন্ধুরা, সব ঘর মুছে আমি একদম সব ঘরগুলো পর্দা দিয়ে রেখে দিয়েছি। দেখো সব কটা ঘর অন্ধকার করে রেখেছি, কারণ ঘর পর্দা খোলা থাকলে বাইরে থেকে আলো আসলেই মনে যেন ঘর গরম হয়ে যাচ্ছে। তো সব ঘরগুলো মুছলাম, তো মোছার পরে দেখো ঘরগুলো পর্দা দেয়, এখন বেশ ঠান্ডা ঠান্ডা ঘরগুলো রয়েছে, সব কটাই বারান্দার পর্দা দিয়ে রেখে দিয়েছি। হ্যাঁ, আর দেখো এই ঘরটাতেও তাই, সব পর্দাগুলো দেওয়া, ঘরগুলো বেশ ঠান্ডা আছে মোটামুটি। তো চলো, আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, এই যে সব কমপ্লিট, দেখো রান্না বাসন মাজা সব হয়ে গেছে, সব করে নিয়েছি। হ্যাঁ, তো চলো দেখিয়ে দিই তোমাদের কী কী রান্না করলাম। তো এখানে তো ভাত দেখতেই পাচ্ছ, ভাতটা আমি ইন্ডাকশানে করেছি বলে এই ভাতটা করলাম। আর এখানে করেছি চাল কুমড়ো দিয়ে ডাল, চাল কুমড়ো দিয়ে মুগ ডাল করেছি, কাঁচা মুগ ডাল করেছি, আজকে ডাল ভাজিনি, ধুয়ে ডালটা করেছি, কোনো রকম ভাজিনি। আর এখানে এই যে
বরবটি আলু কালো জিরে দিয়ে একটু ভাজা ভাজা করেছি, বরবটি আলু ভাজা। আর করেছি এই যে পনিরের তরকারি। তরকারিটা জমে যাবে আস্তে আস্তে, আর একটু শুকনো করতাম তো দেখলাম থাক এইটুকুনি, ওরা তো এটা দিয়েই খাবে। আর বাকি সব পরিষ্কার, গ্যাস মুছে নিয়েছি, সব পরিষ্কার করে নিয়েছি, আর বাসনও মাজা হয়ে গেছে। আর ফ্রিজে কালকে রাতে আমি দই পেতেছিলাম, দইটা রেখেছি, দইটা তো আছে, তার জন্য চাটনি করতাম একটুখানি, আমের চাটনি, দেখলাম দই আছে থাকুক। তো চলো রান্নাবান্না সব হয়ে গেছে, সব কমপ্লিট, সমস্ত কাজ টোটাল সব কমপ্লিট করলাম। তো স্নান করে চলে আসলাম। আর কালারে যেহেতু একই নাইটি, মানে একই নাইটি বলতে কালারটা যেহেতু এক, যেটা সকালে পরেছিলাম সেটা কিন্তু আলাদা, মানে সেটা কাপড়টার প্রিন্টটা আলাদা, কালারটা হয়তো এক, তো এটার কিন্তু প্রিন্ট আলাদা দুটো, মানে হলুদ কালার যেহেতু, তোমরা আবার সেটা কনফিউশনে থেকো না যে একই নাইটি পরলাম নাকি। তো তোমরা একটু দেখে নাও আগে গিয়ে যে ওটা আলাদা প্রিন্টের ছিল। স্নান হয়ে গেছে, মাথা তালুতে একটু তেল দিয়ে স্নান করলাম, যেহেতু মানে অনেক দিন ধরে মাথায় তেল দেওয়া হচ্ছে না, তো সেজন্য একটু মাথায় তেল দিয়ে স্নান করেছি। আর এখন এই যে মুখে যেটুকুনি যা মাখার, স্নান করে উঠে ওই একটু রোজ ওয়াটার, একটু অ্যালোভেরা জেল এগুলো মেখে নেব, মেখে নিয়ে চুলটা ভালো করে আঁচড়ে সিঁদুর পরে নেব। তো ব্যাস এই হলো আমার এখনকার কাজকর্ম, মানে এই বেলার সমস্ত কিছু কমপ্লিট হলো। এখন শুধু ওরা স্কুল থেকে আসলে, মানে আসবে তো ওই গোপালকে আগে স্কুল থেকে আনতে হবে, তারপরে ওকে খাইয়ে দাইয়ে তারপরে আবার মিষ্টুকে আনতে যেতে হবে। তো এই আর কি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আমি আজকের ভিডিওটা বেশি বড় করব না, কারণ এটা যেহেতু একটা ভিডিওকে দুভাগ করেছি, সেজন্য এটা দুপুরে এন্ড করে দিচ্ছি। আমার তো স্নান হয়ে গেল, স্নান টান করে নিয়েছি। এখানে দেখো চুল টুল ছাড়া, এখন চুলটাকে একটু শুকাবো, বসে একটু নিজের কাজ করবো, ভিডিওর কাজ করব। তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। সকাল থেকে শুরু করেছি, আসলে বেশি একটা ভিডিও করতে পারছি না আর কি, যতটা পেরেছি তাও অনেকটাই কিন্তু তুলেছি আজকে সকাল থেকে। তো মানে শুরু করলাম আবার কাজ আর কি, 2 দিন না 3 দিন অফ দিয়ে আর কি, গ্যাপ দিয়ে। আসলে শরীরের পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে আমি কবে ভিডিও দেব নিজেও জানতাম না, তার জন্য তোমাদের বলেছিলাম যে আমি এখন আর ভিডিও দেব না, হয়তো আজও দিতাম না, হয়তো আরও কদিন পরে দিতাম। তাও আমি মানে ইউটিউবটাকে এতটাই ভালোবাসি, তোমাদেরকে এতটাই ভালোবাসি, তোমাদেরকে আমি ভিডিও দিয়ে অভ্যস্ত হয়ে গেছি, সেজন্য আবার চলে আসলাম তাড়াতাড়ি, আর বেশি দেরি না করে। শরীরে একটু কষ্ট আছে, এখনও পুরোপুরি সুস্থ হয়নি, তবুও আমি তোমাদেরকে ভিডিও দেওয়ার মতো সুস্থ আছি। ঠিক আছে বন্ধুরা, তো চলো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। ও হ্যাঁ, আরেকটা কথা, আমি তোমাদেরকে বলেছিলাম যে কোন টাইমটায় ভিডিও দেব, সকাল 9টা, সন্ধ্যে 7টা নাকি বিকেল 5টা। তোমাদের বেশিরভাগ ভোটিংটা এসেছে সকাল 9টাতে, সেজন্যই কিন্তু আমি সকাল 9টাতেই ভিডিও দেওয়া শুরু করলাম। ঠিক আছে, তো এখন থেকে সকাল 9টাতেই ভিডিও আসবে, যেহেতু তোমরা অনেকেই মানে বেশিরভাগ যারা ভোট দিয়েছো সেটা সকাল 9টাতেই আমার এসছে। সকাল 9টাতে মনে হয় 80% সকাল 9টা, আর মনে হয় 20% মনে হয় ওই বিকেল 5টা, আর সন্ধ্যে 7টায় আসেইনি, 2%টা কত দেখছিলাম। তো যাই হোক, মানে বেশিরভাগ পার্সেন্টেজটা বেশি এসেছে ওই সকাল 9টাতে, তার জন্য আমি সকাল 9টাতেই এখন থেকে তোমাদেরকে ভিডিও দেবো। তো আশা রাখছি তোমরা সবাই আমার পাশে থাকবে। তো আজকের মতো এখানেই টাটা পাবে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। রাধে রাধে।